সবাইকে স্বাগতম দেব বয়েস 19 নিউ ব্লগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। মালয়েশিয়ার একটি নতুন ভিডিও তোমাদেরকে আজকে আবার দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি কুয়ালালামপুরে। আর এখন যে প্লেসটি দেখাবো সেটি হচ্ছে মারদেকা। আর মারদেকা মিন্স কি সেটা আমি একটু পরে বলছি, তোমাদেরকে একটু দেখিয়ে নিই বন্ধুরা। আজকে এই যে ভিডিওটি তোমরা দেখতে পাবে, আমি এখন একটু জাস্ট প্রথম অংশে যে ফুটেজটি দেখতে পেলে সেটা হচ্ছে রাতের ফুটেজটা। রাতে এই মারদেকাটা দেখতে কেমন সেটা দেখানোর চেষ্টা করব, এবং লাস্ট অংশে সম্পূর্ণ লাস্টের যে অংশটা আছে ওখানে তুমি রাতের ভিউটা দেখতে পাবে। সো চলে আসি যে মেইন টপিকে, দাতারান মারদেকা কি। দাতারান মারদেকা বলতে আমরা যেটা স্বাধীনতা দিবস বলে থাকি সেটাকে সাধারণত এখানে মারদেকা বলা হয়। সো আমি এখন ইংলিশে লেখাটা পড়ছি। ইট ওয়াজ হেয়ার দ্যাট দ্য মালয়েশিয়া ফ্ল্যাগ ওয়াজ রেজড টু রিপ্লেস দ্য ইউনিয়ন জ্যাক on 31st August 1957। তবে নিচে আবার লেখা আছে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ মালয়েশিয়া। সো তোমরা হয়তো লেখাটা দেখে বুঝতে পেরেছো কি এটা হচ্ছে আসলে মালয়েশিয়ার যে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল সেটির সাল। আর এই দিনের অংশে এখানে অনেক টুরিস্ট ঘুরতে আসে দাতারান মারদেকাতে। আর খুবই সুন্দর ফুল ফুটে আছে। সবসময় এই ফুলগুলো থাকে না, সো নির্দিষ্ট একটা সময় পর আবার ঝরে যায়, যেটা প্রকৃতির নিয়ম। সো আমি আবারও বলে থাকি 1957 সনে 31শে আগস্ট এখানে স্বাধীনতা ঘোষণা করা হয়। আর এই স্বাধীনতাটা লাভ করেছে 200 বছর আগে, যখন সারা পৃথিবী যখন ইংলিশরা শাসন করত। সো তাদের কাছ থেকেই স্বাধীনতাটা অর্জন করা হয়েছিল। আর এই স্বাধীনতা অর্জনের পেছনে ওনাদের অনেক অবদান আছে। আর ঠিক তখন সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া তারা একত্রিত ছিল, বাট নির্দিষ্ট একটা সময়ের পর ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আলাদা হয়ে যায়। এবং এই পাশেই দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেলাঙ্গর ক্লাব নামে পরিচিত। এই মারদেকার আশেপাশে তোমরা অনেক কিছু দেখতে পাবে। মারদেকাতে যদি ঘুরতে যাও তাহলে খুব ইজি ওয়েতে যেতে পারবে। ট্রান্সপোর্ট হাব যেটা বলা হয় সেটা গ্র্যাব তো আছে, ট্রেন আছে, তারপর এলআরটি আছে, এমআরটি আছে, যে কোনোভাবে তোমরা ওখানে চলে যেতে পারো। ঠিক মারদেকার পাশে আছে আব্দুল সামাদ বিল্ডিং, যেটা ইংলিশরা গড়ে তুলেছিল। ঠিক যেমন গড়ে তোলা হয়েছিল ঠিক এখনও এরকমই আছে, কোনো পরিবর্তন করা হয়নি। সো বুঝতেই পারছো সো আগেকার যে প্রাচীনকালের যে কাজগুলো ছিল সো কেমন। আর এই ওয়াচটা মূলত ইংল্যান্ডে এরকম একটা ওয়াচ দেখতে পাবে, যেটা ওইটার আদলে এই ওয়াচটা গড়ে তোলা হয়েছিল। এবং এই মারদেকার আশেপাশে আরও কিছু রয়েছে, যেটা হচ্ছে যে রিভার অফ লাইফ, তারপর আছে মসজিদ ইন্ডিয়া, মসজিদ জামেক। সো এই সবগুলো অংশ তোমরা সবগুলো টুরিস্ট প্লেস একদমই কাছাকাছি, যদি মারদেকাতে আসো তাহলে দেখতে পাবে। এবং বিকেলবেলা, অবশ্যই বিকেলবেলা যখন টুরিস্টের সমাগম হয় এই রোডে গাড়ি চলাচল টোটালি বন্ধ থাকে। আর বাচ্চাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। বাচ্চারা ইচ্ছে করলে ছোট বাইক আছে, বাইক করে রাইড করতে পারবে। ছোট স্কুটিগুলো আছে সেগুলো দিয়ে রাইড করতে পারবে। সো বাচ্চাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে টাইম এনজয় করার জন্য। আর প্রতি বছর এবং প্রতিদিনই প্রচুর টুরিস্ট সমাগম হয়। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট যে বাইকগুলো আছে এটি সম্পূর্ণ ইলেকট্রিক। সো
এই বাইকগুলো যে কোনো বাচ্চারা চালাতে পারবে এবং গাড়িও আছে। প্রতি ঘন্টায় হচ্ছে 10 রিঙ্গিত, মানে যেটা আমরা বলে 10 টাকা বলে থাকি, বাট মালয়েশিয়া বলে থাকে 10 রিঙ্গিত প্রতি ঘন্টায়। আর এখান থেকেই যে ফিল্ডটা মাঠটা দেখতে পাচ্ছ, এখান থেকেই সাধারণত যে প্রত্যেকটা দেশেই একটা প্লেস থাকে স্বাধীনতা ঘোষণা করার জন্য, ঠিক এখানেও একই রকম এই প্লেস থেকে ঘোষণা করা হয়েছিল। ঠিক পাশে হচ্ছে সেলানগ্রো ক্লাব। আর রাতের দৃশ্যটা তো খুব অপরূপ লাগে। অবশ্যই শেষের অংশে তোমরা রাতের দৃশ্যটা দেখতে পাবে, কেউ স্কিপ করবে না ভিডিওটি, তাহলে রাতের সৌন্দর্যটা এখান থেকে তোমরা দেখতে পাবে না। আর প্রত্যেক বছর এখানে যখন আমাদের মুসলিম ভাইদের একটা সিয়াম সাধনার মাস আছে, যে রোজার মাস, এখানে প্রচুর মানুষ একত্রে সমাগম হয়, একসাথে বসে তারা ইফতারটা করে থাকে, যেটা দেখে আসলে সবারই খুবই আনন্দ লাগবে এবং ভালো লাগবে। আশা করি যদি সৃষ্টিকর্তা সব ঠিক রাখে সেটার ভিডিও তোমরা পেয়ে যাবে। আর 1 মাস পরই সম্ভবত রোজা শুরু হবে। এবং র্যাপিড কেলের যে আছে, র্যাপিড কেলের যে মসজিদ জামে এলআরটি স্টেশন আছে, ঠিক এটার পাশেই পেয়ে যাবে। এবং পেট্রোনাস টুইন টাওয়ার আছে এখান থেকে খুবই কাছে। এই অংশটাতে দাঁড়িয়ে যিনি এই স্বাধীনতাটা ঘোষণা করা হয়েছিল, মূলত এই প্লেসটাকে আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে দ্য ফ্ল্যাগপোল ইন্ডিপেন্ডেন্স স্কয়ার নামেও পরিচিত। আর অ্যাকচুয়ালি এইসব প্লেসে গেলে সত্যি খুব মন ভালো হয়ে যায়। এবং সাথে আছে ইস্ট ব্যাংক অফ ক্লাং রিভার, যেটাকে আমরা বলে থাকি। যেই টাওয়ারটা দেখতে পেলে ফ্ল্যাগের, এই টোটাল এটার লম্বাটা হচ্ছে 95 মিটার, সম্পূর্ণ হচ্ছে 95 মিটার। Barang-barang mainan saya gitu Pak. Mana? আব্দুল সামাদ বিল্ডিং সাধারণত এটা ট্যুরিস্টদের জন্য ওপেন করা। এখানে কিছু অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয় এবং ট্যুরিস্ট ইনফরমেশন কেন্দ্র এখানে আছে। যারা ট্যুরিস্ট মালয়েশিয়াতে আছে এখান থেকে বিভিন্ন তথ্য নিতে পারবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে সন্ধ্যার পর যে দৃশ্যটা, রাতের দৃশ্যটা, এখন লাইটগুলো দেওয়ার পর একটু মনোরম পরিবেশ সৃষ্টি হয়, যেটা দেখতে অরিজিনালি খুবই ভালো লাগে। আর অবশ্যই এখানে ঘুরতে গেলে একা যাবে না, সো আশা করি কয়েকজন মিলে গেলে যে কোনো প্লেসে সো ঘুরতে ভালো লাগে। আর রাত্রির দৃশ্যটা তো খুবই চমৎকার, খুবই চমৎকার লাগে রাত্রির দৃশ্যটা।
দাতারান মারদেকা ইন্ডিপেন্ডেন্ট ডে নামে পরিচিত। এই হচ্ছে রাত্রির দৃশ্য, খুবই চমৎকার একটি দৃশ্য। সো অনেক রাত পর্যন্ত মানুষ এখানে টাইম পাস করে থাকে। ঠিক 95 মিটার এই লম্বা যেই টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, ফ্ল্যাগের যে টাওয়ারটা, মালয়েশিয়ায় এসে যে কোনো ট্যাক্সি অথবা এমআরটি এলআরটি আছে বললেই হবে যে মারদেকা স্কয়ার। সো তোমরা এখানে সহজেই চলে যেতে পারো। আর অবশ্যই দুপুরবেলা যাবে না অথবা সকালবেলা যাবে না, তাহলে সৌন্দর্যটা উপভোগ করতে পারবে না। তোমাকে যেতে হবে সম্পূর্ণ বিকেলে যাওয়ার পর অবশ্যই রাত অবধি তোমাকে থাকতে হবে প্রকৃতির সৌন্দর্যটা দেখার জন্য। কারণ রাতের সন্ধ্যার পর যে লাইটগুলো দেওয়া হয় সেই লাইটের কারণে এখানকার পরিবেশটা সম্পূর্ণ একটু ভিন্ন রকম দেখায়। সো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার নতুন বন্ধুরা আসবে অবশ্যই পাশে থাকবে, আমিও পাশে থাকব, এবং সাবস্ক্রাইব করে বেলটা ওপেন করে রাখবে। সো আজ এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে।